হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে শেয়ার করব আপনাদের সাথে একটা আমের আচার। যদিও আমি খুব বেশি এক্সপার্ট না, আমার চাইতে আপনারা হয়তো অনেক বেশি ভালো পারেন। তাও মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য আর কি ক্যাপচার করা। প্রথমে নিয়ে নিলাম সরিষার তেল, তার ভিতরে দিয়ে দিলাম রসুন, একটু হালকা থেতো করে নিয়েছিলাম। তারপরে ওটা একটু আপনার ব্রাউন কালার হলে তার ভিতরে আম দিয়ে দিয়েছি। তবে বলে রাখি, আমি আগে একটু হলুদের গুঁড়া আর আপনার সরিষা বাটা মেখে রেখেছিলাম, তো এই জন্য এই ক্ষেত্রে আর হলুদটা অ্যাড করলাম না। আচার তৈরি মানেই কিন্তু শুধু নাড়ানাড়ি নাড়ানাড়ি আর নাড়ানাড়ি, তো অনেক ধৈর্য নিয়ে আসলে আচারটা তৈরি করতে হয়। আর বর্তমানে তাপমাত্রার যে অবস্থা, এত গরম, রান্নাঘরে আসলে এতক্ষণ দাঁড়া থাকার মতো কোনো অবস্থাই নেই। তো খুব শখ করে আসলে আমি আসছিলাম একটু আচার বানাতে। তো এ পর্যায়ে আমি আমের ভিতরে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিলে আপনার হয় কি যে টকটা একটু কম লাগে আর মিষ্টিটা একটু ফোটে ভালো, মানে মিষ্টিটা ভালো লাগে আর কি। তো আমের পর্যায়ে আমার এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর যে গুড়টা অ্যাড করেছি এটা হচ্ছে কালারটা যাতে সুন্দর আসে আচারের, এই জন্য। এবং গুড়টা দিলেও বেশ মজাই লাগে। গুড়টা দিলে হয় কি আচারটা একটু জুস টাইপের হয়। চলে যাচ্ছি আবার নাড়ানাড়ির পালাতে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা কে কী আচার তৈরি করেছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আসলে আপনাদের কাছ থেকে কিছু শুনতে বা আমাকে কিছু আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমরা যে পাঁচফোড়নটা মোটামুটি সবাই চিনি, এটার গুঁড়া আর কি। এটা হচ্ছে আচারের মেন উপকরণ। আমি এখানে পাঁচফোড়ন নিয়েছিলাম আর 5-6টা শুকনা মরিচ নিয়েছিলাম। আচারটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, এর জন্য। এত সুন্দর একটা স্মেল আসছিল পাঁচফোড়নের গুঁড়াটা অ্যাড করার পরে। আর পাঁচফোড়নটা কিন্তু আমি হালকা ভেজে নিয়ে তারপরে পাটায় গুঁড়া করে নিয়েছি। দেখেন কি পরিমাণ ইয়াম্মি লাগছে আচারটা দেখতে। এবং নাড়ানাড়ি করার পর এটা হচ্ছে ফাইনাল লুক। আর রোদে দেওয়ার পর এটা আরেকটু ডার্ক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।